আনুমানিক এখানে কয়েকশো কোটি টাকা এখানে খরচ হয়েছে, কয়েকশো কোটি টাকা। এটা নির্ধারণ আমি করতে পারবো না, তবে এটা যারা করছে তারাই বলতে পারবে। এটা ইউনাইটেড গ্রুপের একটা মসজিদ। এখানে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুক্রবারে হাজার হাজার লোক এখানে নামাজ পড়ার জন্য আসে। এখানে মহিলা এবং পুরুষের জুমার দিন নামাজ পড়ার ব্যবস্থা আছে, মহিলাদেরও ব্যবস্থা আছে, পুরুষের ব্যবস্থা আছে। এবং প্রত্যেক বছরেই রমজান মাসে এখানে প্রত্যেক দিনই প্রায় 5,000 লোকের এখানে ইফতারি হয়। এখানে বিভিন্ন দানশীল যারা ঢাকা শহরে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, দানশীল আছে, তারা ইফতারগুলো দিয়ে থাকে। আমি বনানীতে ব্যবসা করি, গুলশানে। সেখানে যাওয়ার পথে, মানে আমার বাসার পাশেই মসজিদটা, এখানে যাওয়ার পথে মাঝে মাঝে আমি ইফতারিতে শরিক হই। এই মসজিদটা করতে ইউনাইটেড গ্রুপের অনেক টাকা খরচ হয়েছে, যেটা আসলে আমাদের এটা নির্ধারণ করা কঠিন। এটা বাইতুল আকসার ডিজাইনে মসজিদটা করা হয়েছে। ফিলিস্তিনি যে আকসা আছে, বাইতুল আকসা, সেই আকসার ডিজাইনে মসজিদটা করা হয়েছে। আনুমানিক এখানে কয়েকশো কোটি টাকা এখানে খরচ হয়েছে, কয়েকশো কোটি টাকা। এটা নির্ধারণ আমি করতে পারবো না, তবে এটা যারা করছে তারাই বলতে পারবে। আমরা যতটুকু শুনেছি প্রতিবেশী হিসাবে সেটা কয়েকশো কোটি টাকা হবে। মসজিদুল আল মুস্তফা এই নামটার কেন আসলো বা কেনই রাখা হল? এটা 60 জনে একত্র করছে, ঠিক আছে, এই শেয়ারে আর কি। এই তারপরে অনেক দান আছে আর কি। এই যে 2,000-2500 মানুষ হয়, তাকে দেখছেন তো খাওয়ান কীভাবে খাওয়াইছে, কত যত্ন সহকারে। মাল নাই, তারপর ওদিক দেন সবাইকে বুঝ করছে, ঠিক না? এই আত্মাই বড়। নামটা ওই আছে, তারা মিললে ওই তার নাম রাখছে। হ্যাঁ, ব্যক্তির নাম রাখা হয়েছে। মালিক ওই বললাম না, 4 জন মালিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আছে, মানে হাসপাতালও আছে। এই তো পাশে হাসপাতাল, নাম কি জানি, ওই 45টা মানে খেজুর, 45 কেজি খেজুর গেছে আজকে। একটা খেজুরই মনে করেন 5 কেজি, 5 কেজি হলে 5 নং 45, তাই 45টা কেজি বক্স দেওয়া হয়েছে। সেবা দেওয়া হয়েছে খেজুর, তারপর বুট, মুড়ি, তারপরে আপনি শরবত, তারপর জিলাপি, তারপরে আপনি মুড়ি, এই তারপর খিচুড়ি খাওয়ায়, খিচুড়ির মধ্যে মাংস থাকে, তারপরে মুরগির ঝোল থাকে। এই বিভিন্ন আইটেম দিয়ে তৈরি করা হয়, এক একদিন একটা। যেমন পরশু দিন গেছে খিচুড়ি, আজকে বুট, কালকে গেছে বুট, আগামী দিন কী সেটা কর্তৃপক্ষই জানে। মসজিদের ঐতিহাসিক বিষয় নিয়ে আপনি? এই মসজিদ ঐতিহাসিক বিষয়, এটা এখানে কয়েক বছর যাবৎ এখানে উপস্থিত হয়েছে। এখানে যে পরিমাণে মুসল্লি আসে বিভিন্ন জায়গা থেকে, প্রায় কয়েক হাজার মুসল্লি এখানে একসাথে জামাত করে। আর এখানে ইনশাল্লাহ এমন একটা প্রতিষ্ঠান করছে যা অত্র এলাকার ভিতরে, বাংলাদেশের ভিতরে এরকম মসজিদ মনে হয় দ্বিতীয় আর কোথাও নেই। এত সুন্দর পরিবেশ। আর এখানে প্রতি সারা রমজান মাসই এখানে এই মসজিদ কমিটি থেকে ইফতারি করানো হয় ফ্রি। আমি কোম্পানির স্টাফ। আমি এখানে প্রায় 5-7 বছর থেকে এই কাজে নিয়োজিত, এই ইফতারির কাজে নিয়োজিত। এখানে প্রায় 5,000-5,500 লোক আসে, নামাজ পড়ে, ইবাদত করে। আমরা এই কোম্পানির পক্ষ থেকে ইফতারিটা আমরা সাপ্লাই দিই। কতজন কর্মচারী এখানে নিযুক্ত? আমাদের মোটামুটি এখানে 60 জন কাজ করে, ইফতারিতে 60 জন কাজ করে। আর টাকার দায়িত্ব আছে আলাদা, সব মিলে 60-70 জন এখানে প্রতিদিন ইফতারির রেখে কাজ করা হয়। আমরা যেটি শুনতে পাচ্ছি যে মসজিদুল আল আকসার মতো একটা প্রতিরূপভাবে করছে, মানুষ অনেকটা আনন্দ পাচ্ছে এখানে নামাজ পড়ে। কতটুকু আপনার শুভাকাঙ্ক্ষী পাচ্ছেন? এটা তো খুবই আনন্দের কথা। যারাই আসে তারাই মুগ্ধ হয়ে যায় যে এত সুন্দর মসজিদ, এত সুন্দর পরিবেশ, এত একটা জাঁকজমক জিনিস দেখার মতো অন্যরকম একটা পরিবেশের আয়োজন করে সবাই উপভোগ করে। আমাদেরকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। সবাই সেবা দিই, সে কাজ করি, খুব আনন্দ। আমরা যে রোজা করি, এটা আমার কাছে ক্লান্তি মনে হচ্ছে না। আমাদের এখানে কাজ করে মানে আমরা গর্বিত হয়, মানে এত সুন্দর কাজের একটা বিভিন্ন এখানে যে আমরা কাজের মধ্যে আসি, আমাদের সে ক্লান্তিটা লাগে না যে আজকে রোজা আছি আমার খুব কষ্ট হচ্ছে, সেরকম কোনো না। সবাই আশিগুলোভাবে কাজ করতেছে। কত হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে? হ্যাঁ, মোটামুটি 10,000 একসাথে নামাজ। তারা যারা প্রথম আসে তাদের কাছ থেকে কী বাক্যটা শুনতে পান? ওরা তো মনে করেন যারাই ঢুকে প্রথম আসে বলছে আমি কোথায় আসলাম। হ্যাঁ, মানে একটা মানে ঢুকার পরেই
মানুষের একটা যে আনবতা, একটা যে খুশি, একটা আনন্দ, মসজিদে ঢুকে পরিবেশ করে সে বুঝতে পারে দেখ কোন জায়গায় আসলাম আমি। এটা মানে আলহামদুলিল্লাহ খুব খুব ভালো। একটি শেষ প্রশ্ন করতে যাচ্ছি যে এখন প্রায় কত হাজার কোটি টাকা মানে নির্মাণে কাজে লাগে? আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 300 কোটির মতো খরচা হয়েছে অলরেডি। আরও হইতে পারে, আর উপরে কাজ অনেক বাকি আছে, সাইডের কাজ বাকি আছে, গাছ লাগানো বাকি আছে, মিনিমাম আরও কিছু লাগতে পারে। আমরা ধারণা পেয়েছি 300 কোটি টাকার মতো আবার এখনও চলে গেছে, আরও কিছু লাগতে পারে। এটা মানে কতজন ব্যবসায়িক মিলে? এটা আমাদের কোম্পানি একজনই, আমাদের কোম্পানির নাম? ইউনাইটেড গ্রুপের পক্ষ থেকে এটা করা হয়েছে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।